আমার প্রিয় ভাইয়েরা, আপনি কিভাবে তাদের সংস্কৃতি সভ্যতাকে ফলো করছেন? আপনি বিদায়ের সময় বলছেন ভালো থাকেন। জি না, ভালো থাকেন কেউ ভালো থাকতে পারে না, বলতে হবে আল্লাহ আপনাকে ভালো রাখুন। এটাও তারা আপনাকে শিখিয়েছে, কারণ তারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না। আল্লাহ বলতে কেউ আছে এটা জানে না। গতকাল যখন স্পেনের ভাইয়ের সাথে কথা বললাম, বললো শায়েক ওটা ফ্রি সেক্সের দেশ। আল্লাহ বলতে কেউ আছে, এরা কেউ বিশ্বাস করে না। মানুষ যে মারা যায় এটা কেউ বোঝেই না। আমার প্লাসের ফ্ল্যাটে মারা গেছে, হাসপাতাল নিয়ে গেছে, গির্জায় নিয়ে পুড়ে ফেলছে, গির্জায় নিয়ে তারা তাদের মেশিং আছে, মেশিংয়ের মধ্যে পুড়ে ফেলতেছে। মানে তাদের কোনো অনুভূতি নেই, অনুভূতি নেই। তারাই তো আপনাকে শিখাইছে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে। সব ভুল। ভালো থাকেন, সুস্থ থাকেন বলা যায় না। কিভাবে ভুল? আরে আপনার নবীর কাছ থেকে শিখেন না। কোরআন কারীম পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 15, পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 15, লাইন নাম্বার 1, সূরাতুল কাহাফ। আল্লাহ নবী একদিন বলেছিলেন, আল্লাহ নবীকে 3টা প্রশ্ন করা হয়েছে। আল্লাহ নবী ইয়াসআলুনাকা আনির রূহ, আপনি কি বলতে পারেন রূহ কি জিনিস? আল্লাহ নবী আপনি কি বলতে পারেন ইয়াসআলুনাকা আন যিল কারনাইন, যুল কারনাইন বাদশা কি বলতে পারেন? আরেকটা প্রশ্ন করছে আল্লাহ নবী আসহাবে কাহাফ, যারা 309 বছর একটা গুহার মধ্যে ঘুমিয়েছিল, তাদের সম্পর্কে বলতে পারেন? আল্লাহ নবী বলছে আচ্ছা ঠিক আছে, আমি আগামীকাল বলে দেব। ইনশাআল্লাহ বলেন নাই। আল্লাহ নবী বলছে আগামীকাল 3টা উত্তর বলে দেব, ইনশাআল্লাহ বলে নাই। আল্লাহ তার রাসূলকে পানিশমেন্ট দিয়েছেন, 40 দিন পর্যন্ত প্রায় ওহী আসে নাই। নবী নীরব নিস্তব্ধ, নবী ভীত সন্ত্রস্ত। কি অন্যায় করলাম, বলবো আগামীকাল বলে দেব, ওহী আসছে না, কেমনে বলবো? এদিকে সবাই খুশি, মুহাম্মদ মনে হতো তাহলে মুহাম্মদ সত্য নবী নয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে ওহী নাযিল করে বললেন আপনি কেন বললেন বলে দেব, ইল্লা আইয়াশা আল্লাহ, ইনশাআল্লাহ কেন বললেন না? ইনশাআল্লাহ বলতে হবে। আর আপনি তো ইনশাআল্লাহ ভুলেই গেছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে। কিসের দেখা হবে? ইনশাআল্লাহ কিচ্ছুই নাই। ভালো আছেন কয় ইনশাআল্লাহ ভালো আছে, ইনশাআল্লাহ কোথায় বলতে হবে এটাও জানে না। ভালো আছেন কয় ইনশাআল্লাহ ভালো আছে, আর ইনশাআল্লাহ ভবিষ্যতে, মানে ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো থাকবো। এখন ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের জ্ঞানের পরিধি এত বেশি, অনার্স, মাস্টার্স, পিএইচডি, ডক্টরেট ডিগ্রি, এমফিল নিয়ে বিসিএস ক্যাডার নিবন্ধন করে বসে আছি। জাগতিক শিক্ষায় সর্বোচ্চ শিক্ষিত, কিন্তু এখনো পর্যন্ত সালামটা ভালো করে দিতে পারি না। এখনো পর্যন্ত ইসলামের মৌলিক বিষয়গুলো জানি না। এখনো পর্যন্ত জানি না কোনটা করলে আমি বেঈমান হয়ে যাব। এখনো পর্যন্ত আমার ইমানি শক্তিকে আমি সুদৃঢ় করতে পারি নাই, যার জন্য আমি যখন তখন হোঁচট খাচ্ছি, যখন তখন আমি অন্যায় লিপ্ত হয়ে যাচ্ছি।